আমি একটা হাদিস বলবো, দুইটা দলিল উল্লেখ করব, সহিহ বুখারী থেকে তিনটা দলিল উল্লেখ করব। এই দলিল বলার পরে কেউ যদি এই কাজটা করে তাহলে আপনারা আগামীকাল সকালবেলায় বুঝে নেবেন এই লোকটা আল্লাহর নবীর উম্মত নয়, এই লোকটা সরাসরি ইহুদি খ্রিস্টানদের প্রোডাক্ট। বলবো কিনা হাদিসটা? শুনতে চান? কলবের মধ্যে নিয়েছেন? এই হাদিস হানাফিদের জন্য, এই হাদিস আহলে হাদিসের জন্য। এখানে সুন্নি নাই তো সুন্নি বললাম না, এইখানে কোনো ক্লাসিফিকেশন নেই। কথা বুঝতে পেরেছেন কিনা? ফরজের ক্ষেত্রে, হালালের ক্ষেত্রে, হারামের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, শিরকের ক্ষেত্রে, কুফরের ক্ষেত্রে কোনো ইখতিলাফ চলবে না। শুধুমাত্র মুস্তাহাব্বান, মুস্তাহসান, উত্তম এবং অনুত্তমের 23টি মাসআলা নিয়ে আহলে হাদিস হানাফিদের মিষ্টি ঝগড়া আছে। কি ঝগড়া? কি ঝগড়া? বাকি সব জায়গাতে মুসলিম জাতি এক, অভিন্ন উম্মাহ। ঠিক না ঠিক? আচ্ছা, হাদিসটা বলে ফেলি। কোথায় পাবেন? সহিহ বুখারী কিতাবুল লিবাস, পোশাক পরিচ্ছেদ অধ্যায় 5092 নাম্বার। হাদিসের শেষ রাবি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। বুখারী আর মুসলিমের ব্যাপারে আমার কথা না, মোল্লা আলী কারি আল হানাফি, আবুল ফাতাহ গুদ্দা আল হানাফি, হাফেজ নুরুদ্দিন হাইসামি ইরাকি আল হানাফি এবং ইলাউস সুনানে আল্লামা জাফর আহমদ থানভী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে বুখারী এবং মুসলিমের কোনো হাদিসই দুর্বল সনদ দিয়ে বর্ণিত হয়নি। বুখারী এবং মুসলিমের সমগ্র হাদিসগুলো একেবারে বিশুদ্ধ। সুবহানাল্লাহ বলেন। 4 জন হানাফি কিং। কি কিং? হানাফি দেওবন্দি কিং, তাও 2 জন দেওবন্দি কিং। তো তারা বলেছেন এই হাদিসটি। এবার হাদিসটি শুনে ফেলি আর নিজেদেরকে ইহুদির মধ্যে আছে কিনা এটা সিদ্ধান্ত নিয়ে ফেলি। ঠিক না ঠিক? وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله। একজন লোকের মুখে দরুদ নেই। কয় হুজুর, মিলাদ পড়তে গেলে শুধুমাত্র রাসূলের নাম নেই, কিন্তু এমনি দরুদ পড়লে নবীজির দরুদ পড়ি না। বলেন তো দেখি নবীজির দরুদ পড়লে কয় নেকি হবে? যারা বললেন 10 নেকি, তাদের মতন ছোট লোক আমি জিন্দেগিতে দেখি নাই। কি জন্য 10 নেকি? এটা সব থেকে দুর্বল ব্যক্তির নেকি। মুসলিম শরীফের হাদিস 945 নাম্বার। ওয়ান ইরবাস ইবনে সারিয়াত রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم। ইরবাস ইবনে সারিয়াত রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, কুল্লু আমালি ইবনে আদম দাআফু হাসানাতু আশরি আমসালিহা ইলা 700 দিফিন। আদম সন্তানের নেক আমলকে আল্লাহ 10 গুণ থেকে বাড়াতে বাড়াতে আমার আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। তাহলে 10 বললেন কেন? সে 10 নেকি পাবে। আর যে 700 নিয়ত করেছে সে 700ই পাবে। সুবহানাল্লাহ। আমরা তো জানি না, তাই জন্য পারি না। ঠিক না ঠিক? যে 10-এর নিয়ত করেছে সে কয় নাকি পাবে। আর যে রাসূলকে ভালোবেসে দরুদ পড়ে 700 করেছে, ফেরেশতারা কম দিবেন না, বেশি দিবেন। বামেরটা লিখতে চাবে না, ডানেরটা বলবে লিখো লিখো 700 লিখো, নিয়ত বে করা ছিল। ঠিক না ঠিক? আর রমজান মাসে আবার 700 পাবেন না। তাহলে রমজান মাসে কত পাবেন? হ্যাঁ, للصائم فرحة فرحة عند فطره فرحة عند لقاء ربه الصوم لي وأنا أجزى به। রোজা আমার জন্য এর সওয়াব আমি আল্লাহ নিজের হাতে দেব। আর আল্লাহ যখন দেন আল্লাহ গনে দেন না। আল্লাহ যত বড় তার দেওয়ার হাতটাও তত বড়। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। সুবহানাল্লাহ বলে। আল্লাহ সওয়াবগুলোকে ওজন দেন। কি দেন? তাহলে বুখারী শরীফের 4085 নম্বর হাদিসটি বলেছি আবু হুরায়রা সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হাদিস ইহুদি কারা কালকেই তুমি টের পাবা, খ্রিস্টানদের মুরিদ কারা কালকে টের পাবা। এই হাদিসের উপর আমল যদি না করো। বলবো হাদিসটি
আল্লাহর নবী বলেছেন জুজ্জুসামারে ফারখুল্লাহা, তোমরা গুফকে কর্তন করো, ওয়াফুল্লাহা, দাড়িকে বৃদ্ধি করো, খিলাফুল মাহদুস ওয়াল মুশরিকিন, আর মুশরিকদের বিরোধিতা করো, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন আশরাম মিনাল ফিতরা, নবীদের 10টি বৈশিষ্ট্য ছিল। সকল নবীরা আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত লক্ষ লক্ষ নবী এসেছেন, সকল নবীদের 10টি বৈশিষ্ট্য ছিল। এর মধ্যে একটি বৈশিষ্ট্য হলো সকল নবীদের দাড়ি লম্বা ছিল। তাহলে খিলাফুল মাজুস, খিলাফুল মুশরিক, খিলাফুল ইয়াহুদ। তাহলে ইহুদি খ্রিস্টানদের বৈপরীত্য করো, মুশরিক মূর্তি পূজারী, আগুন পূজারী, শকুন পূজারী, পীর পূজারী, মুলহিদ টাটকা বেঈমানদের বিরোধিতা করো, তোমার দাড়িকে কি করো? আর যারা করে না তারা কাদের অনুসরণ করে চলে? তাহলে এখন কাদের অনুসরণ করবেন? গার্লফ্রেন্ডের 14 ফেব্রুয়ারি কথা দিয়েছেন রিক্সার হুক উঠিয়ে ঘুরবেন, তাকে ধর্ষণ করে একেবারে তাকে এই সেই করে দেবেন, এই ওয়াদা আপনি করেছেন? রুম ডেট ঠিক করেছেন? না, তা হবে না। একটু খুলেই বলি, আমি ঢাকার লোক তো, আমরা খোলা কয় যা ঢাকা পুরোটাই তো খোলা, ঠিক না ঠিক? ওটা সরাসরি কথা বলে ভালাই ভালো, ঠিক না ঠিক? এখন আর মানে কয় না যেমন পিঠ তেমন কিল, এখন আর ভদ্র টদ্র কথাই চলে না, মানুষের চামড়া হয়েছে গন্ডারের চামড়া, এজন্য তার কলিজা পর্যন্ত পৌঁছে দিতে হয় হাদিস দিয়ে। তাই এই হাদিস তোমার কলিজা পর্যন্ত পৌঁছে দিলাম, আল্লাহ যেন হেফাজত করে, আমিন। এবার আসেন, যারা ভ্যালেন্টাইন ডে পালন করবেন তারা 3 ধরনের গুনাহে লিপ্ত হবেন। কি? নাউজুবিল্লাহ মানে কি? কোন আজকে শিখাই দেন নাউজুবিল্লাহ কাকে বলে? আউযুবিল্লাহর বহু বছর নাউজুবিল্লাহ, এটা বুঝেন না কেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আওয়াযা ইউআউযু তাওয়িজান, বাবে তাফঈল থেকে আসছে। তাই বহু বছর নাউযুবিল্লাহ মানে আমাদের সবাইকে রক্ষা করো। আমাদের দেশের কত ভাব ধরা মুহাদ্দিসদেরকে দেখি, ওয়ানাশহাদু আল্লা ইলাহা, বলাই মৌলবী তুমি নাশহাদু বললা কেন? ওয়াহিদ মুতাকাল্লিম আর জামা মুতাকাল্লিম বুঝো না? আমি যখন একা পড়বো তখন কি বলবো? আশহাদু। যখন আপনারা সবাই মিলে পড়বেন তখন কি বলবেন? নাশহাদু। ক্লিয়ার? এটা বুঝেন না কেন? তাহলে নাউযুবিল্লাহ যে বললেন, কি জন্য নাউযুবিল্লাহ বললেন? ভ্যালেন্টাইন ডেতে 3টি গুনাহ হয়। কয়টা গুনাহ? ইমাম আব্দুল ওয়াহাব নাজদি আহলে হাদিসের তরফ থেকে বড় আলেম, ইমাম জাফর আত-তাহাবি হানাফি মাযহাবের আকীদার ইমাম, আকীদাতুত তাহাবি মাদ্রাসার পাঠ্য বই, তারপরে তাদের কিতাব পড়ানো হয়, তাহাবি শরীফ হাদিসের গ্রন্থ। কি এখানে হানাফি মাযহাবের কে কে আছে? হাত তুলেন। আজকে আমি হানাফি, কোনো লজ্জার ধরন নেই। আমার কওমি ছেলেরা হাত তুলেন। কোথায়? আমি তো কওমি মাদ্রাসা, দেখছেন তো দেওবন্দের সিল মারা আছে, ঠিক না ঠিক? তো কোনো লজ্জা শরম নাই, আপনারা এটা নিয়ে বিদ্বেষ করবেন না। আমরা কাউকে গালি দিব না, আমরা দলিল দিব, গালি দেওয়ার দরকার পড়ে না। আমরা তো দলিল দিই, দলিল গালি তো তোমরা দিবা, আমরা দলিল দিব, তোমরা কি দিবা? গালি দিব। এই কারণে মুসলিমদের স্বভাব নয় কাউকে গালিগালাজ করা। 3টি কাজ হবে ভ্যালেন্টাইন ডে কে। এই ভ্যালেন্টাইন ডের ইতিহাসটা কি জানা আছে? এটা কত সালে সর্বপ্রথম অনুষ্ঠিত হয়েছিল? শুনে তারপর সামনে যাব। এখানে অনেকগুলো ক্যামেরা এসেছে, ওরাও চাচ্ছে এই ভিডিওগুলো কেটে আগামীকাল ইউটিউবে দেওয়ার জন্য। তাই ভ্যালেন্টাইন ডের ইতিহাসটা জানা দরকার, ঠিক না ঠিক? শুনতে চান? সব তো আপনাদের মসজিদে খালি হুজুর 10 হাত লম্বা লম্বা ওয়াজ করে, কোরআন হাদিস তার কয় না, ঠিক না ঠিক?